উপলক্ষে আমাদের আজকে বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের কম্বল বিতরণ শীতার্তদের মাঝে এই অনুষ্ঠানটা আমরা উদ্বোধন করতে যাচ্ছি। আমাদের জন্য সবাই দোয়া রাখবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। সেই সাথে আমাদের আজকের অনুষ্ঠানের সার্থকতা, আমাদের প্রধান অতিথি যথাসময়ে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, সেজন্য আজকের সম্মানিত প্রধান অতিথিকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং আজকের প্রধান অতিথি যেন সবসময় আমাদের সংগঠনের পাশে থেকে আমাদেরকে পরামর্শ দিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে পরবর্তীতে যেন আমরা সংগঠনকে গতিশীল এবং এগিয়ে নিতে পারি, সেই উদাত্ত আহ্বান এবং সেই অনুরোধ জানিয়ে আমি আমার সবাইকে আবারও সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন। ব্যক্তিবৃন্দ, বক্তব্য আসছে নয়, শুধু একটি কথা, অচিরেই বাংলাদেশের রাজনীতিতে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান বীরের দেশে বাংলাদেশে ফিরবেন এবং তাকে নিয়ে বাংলাদেশের নতুন করে রাজনীতি শুরু করব, এই আশা বিশ্বাস রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ভাই, উপস্থিত আছেন যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, যিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন না করলে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হতো না। প্রাণ প্রিয় নেত্রী 10টি বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। লন্ডনে চিকিৎসারত আছেন, তার সুচিকিৎসার জন্য তিনি, আমরা আশা করি অনতিবিলম্বে আমাদের মাঝে ফিরে আসবেন এবং বাংলাদেশের নতুনভাবে নেতৃত্ব দেওয়ার বাংলাদেশের মানুষের আশা জাগাবেন। আসবেন আমাদের প্রিয় নেতা 17 বছর ধরে নিরলস আন্দোলন, কঠোর পরিশ্রমের মাধ্যমে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশে একটি নতুন সম্ভাবনা তার উন্মোচন করেছেন। সেই জামাতের শফিকুল ইসলামের মুখ দিয়ে ব্যক্ত আজকের আন্দোলনের সবচেয়ে বড় নায়ক তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবে, এই আশাবাদ ব্যক্ত করে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান আমাদের প্রিয় নেতা শুরু করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল ভাই, ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আজকে ওনার হাত ধরেই আমাদের এই ফাউন্ডেশনের যাত্রা শুরু করবে, এই জন্য আমি ওনাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং শুভেচ্ছা জানাই যে উনি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এবং ওনার মূল্যবান সময় ব্যয় করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছেন। এর জন্য আমি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক হয়ে ওনার প্রতি আরো করে কৃতজ্ঞতা প্রকাশ করি। আসসালামু আলাইকুম। দোয়া রাখবেন আমাদের এই ফাউন্ডেশনের জন্য, আমরা যেন এই ফাউন্ডেশনকে অনেক দূরে এগিয়ে এবং এই বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই কম্বল বিতরণ বা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জহুরুল ইসলাম করিম, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা, আমাদের সবসময় কাছের মানুষ, পরিচালক থেকে নেতৃত্ব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আমাদের মাঝে উপস্থিত আছেন। স্বাধীনতার জন্য সে দলকে অন্ধকারে হারিয়ে দিয়েছিল। সে অন্ধকারে হারিয়ানোর ঘটনা অনেক মানুষ বিশ্বাস করতো না যে এই যে 24-এর গণঅভ্যুত্থানের পরে তারা কিভাবে হারালো, সে হারানো দেখে আপনারা বুঝতে পারেন যে তারা 1971 সালেও এইভাবেই হারিয়ে গিয়েছিল। এই জনগণ, ছাত্র জনতা, শ্রমিক জনতা, শিক্ষক, ছাত্র, শ্রমিক সবাই যখন আন্দোলন করেছে, আন্দোলনের প্রেক্ষাপটে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনকে সবাই স্বাগত জানাচ্ছে। এবং জিয়া রহমানের কথা এইটুকুই শুধু বলবো, আপনারা আজকে জিয়া রহমানের মাজারে যান, দেখবেন এটা জাতীয়তাবাদীদের একটা তীর্থস্থানে পরিণত হয়ে গেছে।
সকাল দুপুর রাত যখনই যাবেন। অথচ 1 বছর আগেও আমরা এই স্বাভাবিকভাবে তার জন্মদিন বা মৃত্যুবার্ষিকীতে তাকে সেখানে ভুল নিয়ে যেতে পারি নাই। এমন একটা পৈশাচিক অবস্থা ছিল, আমি প্রজন্মের দায়িত্বে ছিলাম, একটা ফুল নিয়ে নিজে একা বহন করে নিয়ে গেছি। আবার এই পুলিশের অত্যাচারে একা ওখানে ফুল রাখা যাবে না, নিজে ওই ফুল বহন করে আবার নিয়ে এসেছি। বাজার ভোট আমরা পৌঁছতে পারি নাই। আজকে আজকে আপনারা দেখেন ফুলে ফুলে সুশোভিত হয়ে যাচ্ছে জিয়া রহমানের মাজার। কেন যাচ্ছে? কারণ আমাদের ভালোবাসার প্রতীক তিনি। জিয়া একা জিয়া নয়, সে জিয়া পরিবারের নেতৃত্বে, সে আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার আপসীনতার জন্যই মানুষ সংগ্রাম করার সুযোগ পেয়েছে এবং আন্দোলন করার সুযোগ পেয়েছে, বিপ্লব করার সুযোগ পেয়েছে। এই বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছিলেন বেগম খালেদা জিয়া। কারণ তিনি যদি কোনোভাবে আপোষ করতেন, আওয়ামী লীগের সাথে নির্বাচনে যেতেন, আর তাহলে কি হতো? বিএনপি হয়তো 168 সংসদে থাকতো, কিন্তু দেশে ফ্যাসিজম বহাল থাকতো। তিনি বলেছিলেন আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন নয়, কারণ সেখানে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। সেখানে ধন্যবাদ এই অনুষ্ঠানকে, এই সংগঠনকে আপনারা সাহায্য করবেন এবং এটা সাফল্য কামনা করছি। এটা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক দুঃসমাজ সমাজের অনেক কাজে এগিয়ে আসবেন। এই সংগঠনের সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশের স্থপতি জিয়া রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা, 89তম জন্মবর্ষ উপলক্ষে বৈষম্য প্রতিরোধ সংগঠনের পক্ষ থেকে কৃষকদের মাঝে শীত বস্ত্র বিতরণের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দলের সম্মানিত সাবেক সভাপতি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মাহবুব হোসেন আলাল ভাই, উপস্থিত সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ, মিডিয়ার কর্মী ভাই বোনদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেওয়ার বিষয় না, বক্তব্য দেবেন আমাদের প্রধান অতিথি আলাল ভাই। আমি একটি কথা বলবো, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সরকারকে বিগত 25 সরকার অনেক সময় অনেক কথা বলেছেন। জিয়া রহমান সম্পর্কে মুক্তিযোদ্ধা নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন। আমরা দেখেছি বিগত যে সরকার 12,500 কোটি টাকা খরচ করে সারা বাংলাদেশে তার শেখ মুজিবের মুরাল তৈরি করেছে। আর এই 5ই আগস্টের আন্দোলনের পরে আমরা দেখি সেই মুরালের উপরে দাঁড়িয়ে অনেকে জুতা পিটা করেছে, পোশাক করেছে, হাগু করেছে। হ্যাঁ, এই রকমের নেতার পিছনে এই 12,500 কোটি টাকা খরচ করে এই মুরাল তৈরি করার কোনো প্রশ্ন আছে কিনা, ওরা বিশদভাবে আমাদের প্রধান অতিথি দিবেন। এবং আমাদের যে প্রধান জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আমরা কম্বল বিতরণ করতেছি, তার 89তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে কোথাও দেখবেন না তার একটি মুরাল কোথাও আছে। তার একটি মুরাল আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গেটে ঢুকতে ডান সাইডে একটা তার একটা খাল কাটার একটা সিম্বল, একটা যে সে খাল কাটার কর্মসূচি পালন করতে, সেই সিম্বল হিসাবে একটা তার মুরাল এখানে দলের পক্ষ থেকে মানে পার্টি অফিসের সামনে রাখা হয়েছে। তো সেই জিয়া রহমানকে নিয়ে দেশের সরকারের অনেক নেতা, অনেক পার্টি, অ্যাডভোকেট, আইন প্রতিমন্ত্রী অনেক কথা বলেছেন। আমরা এর ধিক্কার জানাই এবং আমাদের মানে মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আগামী দিনে আমরা স্মরণ রেখে আমাদের আগামী পথ চলা অনেক সহজ হবে, এই আশীর্বাদ ব্যক্ত করে। এবং যারা আজকে কম্বল বিতরণী অনুষ্ঠানের কম্বলের টোকেন সংগ্রহ করেছেন, তারা আমাদের প্রধান অতিথি আলাল ভাইয়ের হাত থেকে আপনারা কম্বল গ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য সভা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম সাহেবী এবং ইব্রাহিম সহ অন্যান্য নেতৃবৃন্দ, বাংলাদেশ বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন আজকের একটি মহৎ কাজের মধ্য দিয়ে তাদের এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটিয়েছে। এটা একটি ব্যতিক্রমী ঘটনা এবং এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ার জন্যে আমি বিএনপির পক্ষ থেকে, ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত বন্ধুরা, অসহায় দরিদ্র মানুষের পাশে থাকা এটা বিএনপির রাজনীতির মূল কথা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের একই নির্দেশনা তার সকল নেতাকর্মীদের প্রতি। আজকে
উত্তরাঞ্চলে বিশেষ করে এবং এই ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় মাঝখানে প্রচণ্ডভাবে শীত আক্রমণ করেছিল। এখন একটু কমেছে, আবার যে কোনো সময় শীতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। ঠিক সেই সময় এই কম্বল বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সামান্য হলেও কিছু মানুষের পাশে তারা দাঁড়াতে পেরেছেন, এটা তাদের একটি মহৎ প্রচেষ্টা। আমি এই সংগঠনের নেতৃবৃন্দকে বলব, নিজেদের মধ্যে সমন্বয় বজায় রেখে, নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে অসহায় দরিদ্র মানুষদের পাশে দাঁড়ান। এর চেয়ে বড় রাজনীতি আর কোনো কিছু হতে পারে না।